আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ এবং বহু হতাহতের আশঙ্কা। এদিকে কাশ্মীর হামলায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া বার্তা। আরও জানিয়ে দেব পাকিস্তানের নিষেধাজ্ঞায় দিশেহারা ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ এবং বহু হতাহতের আশঙ্কা। ইরানের একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শনিবার ২৬ এপ্রিল দক্ষিণাঞ্চল বন্দর নগরী বন্দর আব্বাসে এই বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বন্দর নগরীতে বিশাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেহেরদাদ হাসানজাদে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, রাজাইং বন্দরে কন্টেইনার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার ফলে জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং অন্যরা এলাকাটি খালি করার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ইরানের রাঙ্গাইন বন্দর মূলত কন্টেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তবে বন্দরটিতে তেল ট্যাঙ্ক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে, যা বিস্ফোরণের পর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কাশ্মীর হামলায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া বার্তা। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জোর দিয়ে বলেছেন, এই ঘটনায় দায়ীদের জবাবদিহি করতে হবে এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারা সমর্থন দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। ১৫ জাতির নিরাপত্তা কাউন্সিল জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীর হামলায় একটি প্রেস ব্রিফিং জারি করেছে, যেখানে ১৫ দেশের সদস্যরা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মঙ্গলবার ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে পহেলগামে বন্দুকধারীরা পর্যটকদের উপর গুলি চালায়, যেখানে কমপক্ষে ২৬ জন নিহত এবং আহত আরও অনেকে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা এই নিন্দনীয় কাজের অপরাধী সংগঠন, অর্থায়নকারী এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার এবং তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক আইন এবং প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাবের অধীনে আইন মেনে সব রাষ্ট্রকে কর্তৃপক্ষের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একটি প্রেস বিবৃতি হল ১৫টি সদস্যের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের সভাপতির গণমাধ্যমের কাছে দেওয়া একটি ঘোষণা। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে পাকিস্তান বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে। একটি প্রেস বিবৃতির জন্য সকল পরিষদ সদস্যদের সম্মতি প্রয়োজন হয়। এদিকে নিরাপত্তা পরিষদের সদস্যরা জম্মু ও কাশ্মীর হামলায় নিহতদের পরিবারের প্রতি ভারত সরকার ও নেপাল সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করেছেন। ২২ এপ্রিল পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক। পাকিস্তানের নিষেধাজ্ঞায় দিশাহারা ভারত। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করেছে পাকিস্তান। এতে দিশাহারা হয়ে পড়েছে দেশটি। বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সের। শনিবার ২৬ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ভারতের সব ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়তি জ্বালানি ব্যয় এবং দীর্ঘ ভ্রমণের সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর এয়ারলাইন্সগুলোর জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এতে যাত্রীদের আরও উন্নত যোগাযোগ এবং ফ্লাইটে অতিরিক্ত সেবা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে ঘটা বিঘ্নের ক্ষতি কম অনুভব করানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪ জানিয়েছে, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর উপর সরাসরি কোনো প্রভাব না পড়লেও নিউ ইয়র্ক,
আজারবাইজান এবং দুবাইগামী ফ্লাইটগুলোকে বৃহস্পতিবার রাত থেকে নতুন রুটে নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দিল্লি বিমানবন্দর এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। শারিরাম অ্যান্ড্রেসের তথ্য অনুযায়ী এপ্রিলে দিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে প্রায় 1200টি ফ্লাইট নির্ধারিত রয়েছে। আল জাজিরা জানিয়েছে, একটি বিমানের মোট পরিচালন ব্যয়ের মধ্যে জ্বালানি ও তেলের খরচ প্রায় 30%, যা এয়ারলাইন্সগুলোর জন্য সর্বোচ্চ ব্যয়বহুল অংশ। আকাশপথের দীর্ঘতা বেড়ে যায় এই ব্যয় আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নেওয়া পাল্টা পদক্ষেপের মধ্যে আরও আছে ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা, দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করা, দূতাবাসের কর্মী কমানো সহ আরও কয়েকটি ব্যবস্থা। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে? পহেলগামে হামলার পর থেকে ভারত পাকিস্তান গত কয়েকদিন ধরে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে। প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপে গড়ায় কিনা তাই চলছে ব্যাপক জল্পনা কল্পনার। খবর বিবিসি বাংলার। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যু হয়। মূলত পর্যটকদের নিশানা করা হয়েছিল। এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। সীমান্তের একদিকে যেমন সার্জিক্যাল স্ট্রাইকের দাবি জোরালো হয়েছে, তেমনি অন্য প্রান্তে সমুচিত জবাব দেওয়ার দৃঢ় সংকল্প নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, উত্তেজনার সবচেয়ে বিপজ্জনক অধ্যায় পেরিয়ে গেছে কিনা। এই প্রশ্ন ওঠার কারণ, অতীতে উরি ও পুলওয়ামায় হামলার পর ভারত যে কৌশল অবলম্বন করেছিল, দুই ক্ষেত্রেই ভারত সরকারের নির্দেশে অন্তঃসীমান্ত অভিযান চালানো হয়েছিল। সেই পদক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পায়। পুলওয়ামার ঘটনার পর ভারতের তরফে বালাকোটে বিমান হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়াস্বরূপ পাকিস্তান পাল্টা পদক্ষেপ নেয়। এই আবহে যখন ভারতীয় বিমান বাহিনীর কমপক্ষে একটা বিমান ধ্বংস এবং ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান, তখন দুই দেশের মধ্যে বড়সড় আকারের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছিল। প্রসঙ্গত, পহেলগামে হামলার জন্য এখন পর্যন্ত ভারত পাকিস্তানকে সরাসরি দায়ী করেনি, যেমনটা অতীতে দেখা গেছে। কিন্তু ভারত সরকার সিন্ধুজল বন্টন চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করা সহ একাধিক পদক্ষেপ নিয়েছে, যা এই হামলার জন্য ভারত কাকে দায়ী বলে মনে করে সে বিষয়ে একটা স্পষ্ট ইঙ্গিত দেয়। পাশাপাশি ভারত শাসিত কাশ্মীরের অন্তনাগ পুলিশ এই ঘটনার সন্দেহভাজন হামলাকারীদের স্কেচ প্রকাশ করেছেন। এদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক রয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। তবে প্রমাণের অভাবে প্রথাগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের তরফ থেকে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক নেতাদের বক্তব্য সেগুলোকে আরও জোরদার করছে। এর আগে ভারতের তরফে যে সমস্ত কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে এই চলমান সংঘাত আগামী দিনে কোন দিকে মোড় নিতে পারে তা জানার চেষ্টা করছে বিবিসি। বিশেষজ্ঞদের কাছে জানতে হয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কি আরও একবার আন্তঃসীমান্ত পদক্ষেপের কৌশল গ্রহণ করতে পারে। তা যদি হয়, তাহলে তার জবাবে পাকিস্তানের তরফে প্রতিক্রিয়া কি হতে পারে। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখে নেওয়া যাক ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে এই পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে এবং সেগুলো আইন অনুযায়ী বা অস্বাভাবিক কিনা। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি সিদ্ধান্ত। পহেলগামে 22 এপ্রিল হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা, ওয়াঘা আটালারি সীমান্ত বন্ধ করা, ভিসা সুবিধা প্রত্যাহার করা এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা সহ একাধিক সিদ্ধান্ত সেই তালিকায় আছে। এর প্রতিক্রিয়া স্বরূপ পাকিস্তানের তরফে সিমলা চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ করা, বাণিজ্য স্থগিত, ভারতের উপর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতের মতো পাকিস্তান ও প্রতিরক্ষা অ্যাটাশে ও তাদের সহযোগিতার দেশ ছাড়তে এবং কূটনৈতিকদের সংখ্যা সীমিত করতে বলেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির ভারতের তরফে নেওয়া সিন্ধু পানি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। এইভাবে চলতে থাকলে কোনো এক সময় যুদ্ধ ঠিকই বেঁধে যেতে পারে, যার পরিপ্রেক্ষিতে দুই দেশেরই অনেক মাশুল দিতে হবে।